শ্রমকোড বাতিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২৬,০০০ টাকা, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধসহ ১২ দফা দাবিতে সোমবার দেশজুড়ে আইন অমান্য আন্দোলনের ডাক দেয় সিটু, সারা ভারত কৃষক সভা ও কৃষি শ্রমিক ইউনিয়ন। এরই অংশ হিসেবে কাছাড়ের শিলচর শহরের নরসিংটোলা ময়দানে শ্রমিক কৃষকরা জমায়েত হয়ে বিভিন্ন দাবিতে সরব হন। সংগঠনগুলির দাবি, শ্রমিকদের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম ও উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকে শ্রমিক কৃষক সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে হাজির হয়েছেন এবং এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা চাইছিলাম যে সরকার আমাদেরকে অ্যারেস্ট করুক, আমরা এই বিষয়টাকে আমরা জনগণের কাছে আরও সঠিকভাবে তুলে ধরতে পারতাম, কিন্তু সরকার দেখলাম যে এই ব্যাপারে নির্বিকার, তারা আমাদেরকে গ্রেপ্তার করেনি। সুতরাং আমরা ডিসির অফিসের সামনে এইখানে জড়ো হয়ে আমরা আমাদের দাবি নিয়ে স্লোগান দিয়েছি, বিক্ষোভ প্রদর্শন করেছি। এটা আমরা আজকের কর্মসূচি হিসাবে করেছি। মূলত ১২ দফা দাবি, যে দাবির মধ্যে মুখ্য দাবির মধ্যেই হচ্ছে যে শ্রম কোড, যে কোডের মাধ্যমে শ্রমিকের সমস্ত রকমের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, সেটাকে বাতিল করতে হবে। ন্যূনতম ২৬,০০০ টাকা মাসিক মজুরি শ্রমিকের জন্য নির্ধারণ করতে হবে। কৃষকের যেটা ফসলের যেটা ন্যায্য মূল্য, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য যেটাকে বলা হচ্ছে, সেটাকে নরেন্দ্র মোদী নিজে গ্যারেন্টি দেওয়ার পরেও আজ পর্যন্ত সেটাতে কোনো ধরনের আইনি অধিকার তাদেরকে দেওয়া হয়নি। এছাড়াও জমির পাট্টা, তারপর বিনা পুনর্বাসনে মানুষকে যত্রতত্র উচ্ছেদ করা, মানুষকে পশুর মতো ব্যবহার করা, এবং আজকে এই আসামে যে একটা বৃহৎ যে একটা বন্যা হয়ে গেল, যেখানে ১০০ জনের উপরে মারা গেছে, লক্ষ লক্ষ লোক আজকে গৃহহারা, এই বন্যার জন্যে এই নির্বাচনের আগে ভোট চাইতে এসে অমিত শাহ বলেছিলেন যে আসামের বন্যা চিরতরে বন্ধ হয়ে যাবে যখনই এই সরকারে বসবে। অথচ এই সরকার ঠিক উল্টোটাই আমরা দেখলাম। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরির প্রতিশ্রুতি, বেকারের চাকরির প্রতিশ্রুতি, শিল্পের উন্নতির প্রতিশ্রুতি, আমাদের ৫ গ্রাম পেপার পিলকে পুনর্জাগরণের প্রতিশ্রুতি, সমস্ত প্রতিশ্রুতির সঙ্গেই তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং মিথ্যে কথা বলেছে। সুতরাং এর বিরুদ্ধে আজকে আমরা অনন্যপায় হয়ে সারা দেশে আমরা আজকে এই জেল ভরো আন্দোলন করেছি। আমরা আজকে ৩টা সংগঠন, সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়ন, সারা দেশব্যাপী জেল ভরো আন্দোলন করছি। আসলে আমরা আজকের এই দিনটাকে বেছে নিয়েছি ৯ তারিখে ভারত ছাড়ো আন্দোলনের, আপনারা জানেন যে এবার উদযাপন হচ্ছে প্রতি জায়গাতেই, যেহেতু ৯ তারিখ রোববার ছিল, আমরা ১০ তারিখে করছি। আমরা যে প্রত্যাশা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, গরিব মানুষের খুব একটা লাভ হয়নি। আমরা দেখেছি যে এই সরকার পুঁজিপতি শ্রেণীর স্বার্থে, বৃহৎ পুঁজিপতি শ্রেণীর স্বার্থে আমাদের শ্রম আইনগুলোকে এগুলাকে বাতিল করে দিয়ে ৪টা শ্রমকোড তারা প্রণয়ন করেছেন, যার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের অনেক অধিকার কেড়ে নিয়েছে। এই শ্রমকোড যাতে বাতিল করা হয়। আর আমরা যদি আসামের ক্ষেত্রে বলি, তাহলে আমাদের যারা অঙ্গনাদি শ্রমিক আছেন, যারা আপনার আশা কর্মী আছেন, যারা মধ্যাহ্নভোজন কর্মী আছেন, তারা সরকারের খুব কাজ করছেন, অথচ তারা সরকারি কর্মচারী না। তাদের বেতন, তাদের মজুরি অত্যন্ত কম। এইভাবে আমাদের কৃষকের কথা যদি বলি, তাহলে কাছাড় জেলাতে দেখবেন যে কৃষির অবস্থা অত্যন্ত খারাপ। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। কাছাড় জেলাতে 3টা জায়গা থেকে সরকার ফসল কিনে নেন। আমরা বলেছি প্রতিটা পঞ্চায়েতে ফসল কিনে নিতে হবে। এবং আমাদের এখানে যে জলসেচ, ইরিগেশন একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট নামে আছে, কাজে কোনো ডিপার্টমেন্ট নেই। আমাদের এখানকার যদি গ্রামাঞ্চলে যাই আমরা, তাহলে ইরিগেশনের কাজ মনে হয় 10% জমিতেও আপনার জলসেচের ব্যবস্থা আছে কিনা সন্দেহ আছে। আমাদের এখানকার সিলিং উদ্বৃত্ত জমিতে বা আপনার খাস জমিতে দীর্ঘদিন থেকে যারা বসবাস করছেন, সেই যারা বসতকারীদের কোনো জমির পাট্টা দেওয়া হচ্ছে না। অথচ সরকার আপনার বসুন্ধরা 1, বসুন্ধরা 2, বসুন্ধরা 3 করেছেন, এখন 4 করবেন। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে বসুন্ধরা মানে বিলকুল কার্যকরী হয়নি আমাদের কাছাড় জেলাতে। কেন আমাদের কাছাড় জেলার প্রতি এই বঞ্চনা হবে? আমাদের এখানকার যে সেটেলমেন্ট অফিস আছে বা সার্কুলার অফিস আছে, আমাদের জমির রেকর্ডগুলোকে ডিজিটালাইজড করার নামে আমাদের এখানে কোনো নামজারি হয় না। যদি নামজারি করতে হয় তাহলে তার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয়। জমি জমা বিক্রির ব্যাপারে যদি পারমিশন নিতে হয় তাহলে বিশাল পরিমাণ টাকা পয়সা খরচ করতে হয়। নানান ধরনের 2 নম্বরি, 4 নম্বরি, 5 নম্বরি এই সমস্ত চলছে আপনার। এগুলোর তো অবসান হওয়া উচিত। এই সমস্ত বিষয়াবলী নিয়েই
আমরা আমাদের আজকের এই যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন আমরা এখানে এসেছি। আমরা আর কিছুক্ষণ থাকবো, যদি আমাদেরকে অ্যারেস্ট করবে, যদি না হয় তাহলে আমরা কর্মসূচি একটু পর আমরা সমাপ্তি বলে আমরা ঘোষণা করব।